এদিকে আমি রেডি হয়ে গেছি অলমোস্ট, ক্যামেরার পেছনে আমার বোন রেডি হয়ে গেছে, মাও এদিকে রেডি হচ্ছে। আমরা যাচ্ছি এখন রাত্রি 8টার সময় মেলায়, আমাদের নাগের বাজারে মেলা বসে। চলো তোমাদের সাথে বাকি প্যাচ প্যাচে ওয়েদার পুরো একদম। ওমা বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে এলে না মা? মেলায় গিয়ে আমার মা বলছে রাস্তা এত ফাঁকা, বৃষ্টি পড়ছে, তোরা মেলায় যাচ্ছে। আমি বলছি চলো মেলায় গিয়ে তোমাকে একটু ভিড়টা দেখাবো, কিরকম ভিড় হয়। বহু যুগ পর মায়ের সাথে মেলা দেখতে যাওয়া, ছোটবেলার মতো। আজ হঠাৎই ঠিক হলো এই বৃষ্টির মধ্যে যাই হোক করেও আমি মেলা ঘুরতে যাব। রাস্তায় তো প্রতিটা জায়গায় জল জমে আছে, মেলায় যখন ঢুকেছি প্যাচ প্যাচে কাদা, সেই কাদার মধ্যে পা আটকে আছে, নাজেহাল অবস্থা। তাও আমরা মেলা দেখবো, এই কাদার মধ্যে জিনিসপত্র কিনবো, তো অনেক কিছু কেনাকাটা করলাম। ওখান থেকে ভাবলাম বেরিয়ে যাব, তারপরে আবার আমার বোনের কেনাকাটা শুরু হলো, যেটাই দেখে সেটাই চায়। আর যেটা না খেলে পুরো মেলাটা ইনকমপ্লিট, সেটা হচ্ছে পাঁপড় আর জিলাপি। পাঁপড় খেয়েছিলাম আর এদিকে ফুচকা খেয়েছিলাম, এদিকে রথ যাচ্ছিল। ছোটবেলায় একটা বড় স্মৃতি বলতে পারো এই মাটির জিনিসগুলো আর ছোট ছোট খেলনাগুলো। ওগুলো তো আর কেনা হলো না। এখানে রাধা মাধবের দর্শন নিয়ে একটু রথ টেনে নিলাম, ওই ভিড়ের মধ্যে রথ টানতে পারিনি। আর এত পুতুলের গাদা থেকে আমার বোনকে পুতুল কিনে দিতেই হবে, তো ওখানে একটা পুতুল কিনে দিলাম। এই ছোট্ট একটা মিনি ব্লগে তো এত কিছু দেখানো যায় না। আমরা কি কি কিনেছি একটা ছোট্ট একটা ব্লগ তোমার সাথে শেয়ার করবো। সময় মোমো নিলাম, কাবাব নিলাম, খাবার দোকান থেকে খাবারও নেব, তার আগে একটু আইসক্রিম খেয়ে নিয়েছিলাম। চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।